ব্যথিত হৃদয় নিয়ে আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তাকে চির বিদায় দেওয়া হয়েছে। তিনি তার স্বামীর কবরের পাশেই চির নিদ্রায় শায়িত হয়ে গেলেন। সারা দেশের কত লক্ষ মানুষ জানাজায় গেছে এটা আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। এতটুকু শুধু বলতে চাই, এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। এত মানুষের ভালোবাসা, এত মানুষের দোয়া বাংলাদেশের কোনো ব্যক্তি পায়নি যেটা পেয়েছেন বেগম খালেদা জিয়া। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আজকে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা বিদায় দিয়েছি, মালিক তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে আপনি মাফ করে দেন। আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ চোখের পানি দিয়ে তাকে বিদায় দিলেন। তার কলিজার টুকরা সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 1 মিনিট 8 সেকেন্ড বক্তব্য দিয়েছেন আজকের ঐতিহাসিক জানাজায়। তিনি আমরাও যেরকম জানাজার নামাজের দাঁড়িয়ে তাদের আত্মীয় স্বজন যেভাবে যে ব্যক্তি মারা যায় তার পক্ষ নিয়ে একজন দাঁড়িয়ে বলে, ভাই আমার পিতামাতা, আমার মা মারা গেছে বা আমার বাবা মারা গেছে, আপনারা যদি আমার বাবার কাছে কিছু পেয়ে থাকেন, আমার বাবা যদি কারোর কাছে ঋণ করে থাকে বলবেন, আমি পরিশোধ করে দেব। আমরা যেরকম গাঁও গ্রামে জানাজা হলে, গ্রাম অঞ্চলে শহরে হলে বলি না, তো এরকম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বললেন যে আজকে যেই ব্যক্তির জানাজা এসেছেন এই মরহুমা বেগম খালেদা জিয়া, তার বড় ছেলে আমি জনাব তারেক রহমান। আমার মা জীবন দশায় যদি আপনাদের কাছে ঋণ করে থাকেন, কেউ যদি আমার মায়ের কাছ থেকে কোনো টাকা পয়সা পেয়ে থাকেন আমাকে বলবেন, আমি তার বড় ছেলে আপনাদের টাকা পরিশোধ করে দিব। আর আমার মা জীবন দশায় যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকে, কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, আমার মাকে আপনারা ক্ষমা করে দিবেন। এই কথা বলে তিনি বসে পড়লেন জনতাকে সালাম দিয়ে। আমি চিন্তা করলাম যে একজন মানুষ কিভাবে এত অল্প সময়ে বক্তব্য শেষ করলেন এবং 2-1 মিনিটের কথায় হাজারো মানুষকে কাঁদাইলেন। আজকে তার মাকে কবরে শায়িত করার জন্য সে নিজে কবরে নামছেন। নিজের মাকে কবরে শায়িত করে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করলেন জনাব তারেক রহমান। মায়ের লাশটা সামনে রেখে আল্লাহর কোরআন তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার বলেন। এরকম সন্তান আমরা আশা করি যে আমি মারা গেলে আমার ছেলে অথবা আমার সন্তান যারা থাকবে তারা যেন আমার লাশের পাশে বসে কোরআন তেলাওয়াত করে, কারণ সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে। কথা বলেন ঠিক না? তো বেগম খালেদা জিয়া এদিক দিয়েও ভাগ্যবান একজন নারী। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় গিয়েছেন, দোয়া করেছেন, আবার তার সন্তান তার লাশের পাশে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন, কোরআন তেলাওয়াত করে জনাব তারেক রহমান মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আজকের জানাজার দৃশ্য আপনারা সবাই দেখেছেন। বাংলাদেশের স্মরণকালের ঐতিহাসিক একটি জানাজা বেগম খালেদা জিয়ার জানাজা। যেই জানাজায় দেখেছেন আপনারা বাংলাদেশের ইসলামিক আলোচক সকলের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই, তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন। আল্লামা মামুনুল হক শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস তিনিও জানাজায় উপস্থিত হয়েছেন। বাংলাদেশের দলমত নির্বিশেষে লক্ষ লক্ষ আলেম ওলামা এই জানাজায় উপস্থিত হয়েছেন। শুধু কি তাই, ডক্টর মিজানুর রহমান আজহারী ভাই বেগম খালেদা জিয়ার লাশের খাটিয়া নিজের কাঁধে বহন করেছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমেরা তাকে এত মহব্বত করেন, ভালোবাসেন, কারণ তিনি কখনো আলেমদের বিরুদ্ধে একটুও বাজে মন্তব্য করেননি। আল্লাহু আকবার বলেন। তিনি আলেমদেরকে ভালোবাসতেন, ইসলাম আলাদের পক্ষে কাজ করেছিলেন। তিনি কখনো টুপিওয়ালা দাড়িওয়ালাকে মামলা দিয়ে ফাঁসায়নি, কোন টুপিওয়ালা দাড়িওয়ালাকে জেলখানায় বন্দী করেনি, কোন আলেমকে মাদ্রাসা থেকে ধরে নিয়ে যায়নি। কথা বলে ঠিক না? এদেশের কোটি কোটি মানুষ তাকে এই জন্যই ভালোবাসে, কারণ তিনি ইসলাম আলাদেরকে ভালোবাসতেন, তিনি ইসলামের পক্ষে কাজ করেছেন। এই আল্লাহর ওলি কে ছিল? বেগম খালেদা জিয়া। কথা বল। তোরা যা করছিস সব ভণ্ডামি। আজকে তোরা মরে দেখ 500 মানুষ তোদের জানাজা যাবে না। কথা কর। আর বেগম খালেদা জিয়া
উনি যে ইতিহাস তৈরি করে গেলেন বাংলাদেশে, আমি আশ্চর্য হয়ে গেলাম একটা ভিডিও দেখা, যে কিছু মানুষ ময়দানে তো জায়গা হয়নি, লক্ষ লক্ষ মানুষ, যেদিকেই তাকাবেন খালি মানুষ আর মানুষ। পুরো ঢাকা শহর আজকে জানাজার জায়নামাজে পরিণত হয়েছে। আল্লাহু আকবার। পুরো ঢাকা শহর খালি মানুষ আর মানুষ। এক পর্যায়ে তো স্যাটেলাইট টেলিভিশনে অথবা পর্দায় দেখা সম্ভব হচ্ছে না। পরিশেষে দেখলাম একটা ছেলে মোবাইল করছে, মোবাইল কইরা ওই মোবাইলে তাকবীর শুনে শুনে ওরা জানাজার নামাজ পড়তেছে। কি আবেগ, কি ভালোবাসা! আল্লাহু আকবার। মোবাইলে কল দিয়া জানাজার নামাজ হচ্ছে, সেখান থেকে শুনে শুনে রাস্তায় দাঁড়ায় জানাজার নামাজ পড়লো। তাহলে একজন নেত্রীর প্রতি মানুষের কত ভালোবাসা। এদেশের সর্বপ্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া, বগুড়ার পুত্রবধূ। রান্নাঘর থেকে বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়ে মানুষের মন জয় করেছেন। কথা বলেন ঠিক না? এই ভালোবাসা, এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাওয়া যায় না। কথা বলেন। আজকের যে জানাজা হয়েছে বাজান, বিশ্বাস করেন নিজের চোখে যদি দেখতেন বুঝতে পারতেন যে মানুষ তাকে কতটা ভালোবাসতেন। আল্লাহু আকবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে মানুষ শ্রদ্ধা করেন, তার জন্য দোয়া করেন। সেই সময় তার জানাজায় 20 লক্ষ মানুষ হয়েছিল। আজকে তারই পরিবারে তার স্ত্রী, বগুড়ার পুত্রবধূ, সময়ের সাহসী নেত্রী, আপসের নেত্রী, কোন দেশের কাছে মাথা নত করতেন না। অনেক দেশ চাপ দিত যে জঙ্গিবাদের নাটক করেন, মৌলবাদ বলে কিছু একটা বলে দেন। উনি বলে না, এদেশে কোনো মৌলবাদ নাই, এদেশে আলেম ওলামা আছে, মুফতি মুহাদ্দিস আছে, মাদ্রাসা আছে। আমার দেশে কোনো মৌলবাদ নাই, জঙ্গি নাই। আল্লাহু আকবার কর। বিশ্বের বড় বড় লিডারেরা তাকে সম্মান করেন। কথা বলেন ঠিক না? তিনি মারা গেছেন, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার এই বান্দিকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। জোরে বলেন আমিন। সারা দেশে শোকের ছায়া নেমে আসছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে। আমি দেখলাম আজকে সারা দেশে দোকানপাট সব বন্ধ। মানুষ হরতাল অবরোধ ডাকা লাগে না ভাই, এমনি মানুষ ভালোবেসে দোকানপাট বন্ধ কইরা তার জন্য দোয়া করতেছে। মসজিদ মাদ্রাসা থেকে দোয়া হচ্ছে, কোরআন খতম করে তার জন্য দোয়া হচ্ছে। আল্লাহু আকবার। এই ভালোবাসা কোটি টাকা দিয়ে পাবেন না। এক রাজকীয় বিদায় হলো বেগম খালেদা জিয়া। লক্ষ লক্ষ মানুষ জানাজায় সে প্রমাণ করলো তার জনপ্রিয়তা কত ছিল। তিনি সত্যি দেশের মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। কথা বলে ঠিক কিনা? মোবাইলে মানুষ তাকবীর শুনে শুনে জানাজায় অংশগ্রহণ করেছেন। এই নজির, এই ইতিহাস বাংলাদেশে কোনোদিন ঘটেনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এদেশের বড় বড় আলেম ডক্টর মিজানুর রহমান আজহারী বেগম খালেদা জিয়া লাশ বহন করা খাটিয়ে কাঁধে নিয়েছেন। কত বড় ভাগ্যবান একজন নারী। আল্লামা মামুনুল হক তার লাশের খাটিয়া কাঁধে বহন করেছেন। বাংলাদেশের সুনামধন্য একজন আলেম, বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুম, তিনি নিজে তার জানাজার নামাজের ইমামতি করেছেন। কত ভাগ্যবান একজন নারী ছিলেন বেগম খালেদা জিয়া। বলেন আল্লাহু আকবার। তার আজকে রাজকীয় বিদায়, কোটি কোটি মানুষ দোয়া করতেছেন আর কাঁদতেছেন। এই দোয়া, এই আবেগ, এই ভালোবাসা কয়জনের ভাগ্যে জোটে? কথা বলেন ঠিক না? আসলে দলমত নির্বিশেষে দেশের মানুষ যে তাকে ভালোবাসতেন, এটাই তার প্রমাণ, এটাই তার বহির প্রকাশ। কথা বলেন ঠিক না? আমরা আমাদের হৃদয় থেকে তার জন্য দোয়া করি, আল্লাহ দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফা, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। তার জীবনের সমস্ত ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দেন। চিল্লায় বলুন আমিন। এতদিন তার সুস্থতা কামনার জন্য আমরা দোয়া করেছিলাম, আজকে তিনি বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তার এই বান্দিকে মাফ করে দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। যারা রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল,
জুলাইয়ের আন্দোলনে অসংখ্য মায়ের বুক খালি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, ওরা ক্ষমতার চেয়ে রেখে পালিয়ে গেছে। কথা বলে ঠিক না? আছে আছে। মাঝে মাঝে ওই দেশ থেকে মিস কল মারে, কয় দেশের কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেন তো বের হলেন কেন? কথা কন। আপনি পালিয়ে কেন গেলেন? আপনিও নেত্রী, ইনিও নেত্রী। একজন জীবন দিল, হ্যাঁ, ঠিক মতো চিকিৎসাও নিতে দিলেন না, নিজের হাতে জেলখানায় বন্দি করে রেখেছিলেন। তিনবারে প্রধানমন্ত্রী, একবারও মায়া হইল না। কি নির্যাতন করেছিলেন। আজকে আপনার জন্য তো তার এই জীবনের এই পরিণতি। হাতগুলো সোজা করতে পারতো না, জেলখানায় তার দেহের ভিতরে পয়জন ঢুকানো হয়েছে। এই কারণে আল্লাহর বান্দি ধীরে ধীরে মৃত্যুর দিকে চলে গেছেন। আজকে ওই পার থেকে উনি বার্তা দিচ্ছেন, হ্যাঁ, বেগম খালেদা জিয়া মারা গেছে, আর উনি ওই পার থেকে শোক বার্তা দিচ্ছে। এই শোক প্রকাশ করা মানে কি ফাজলামি করা না? হ্যাঁ, আপনি নিজে জেলখানায় বন্দি করলেন, দেশের বাইরে চিকিৎসাও নিতে দিলেন না, এখন আপনি তার বিরুদ্ধে শোক প্রকাশ করতেছেন। হ্যাঁ, অনেকে বলতেছে এটা পজিটিভ। কিসের পজিটিভ? এটা হলো কাটা গায়ে লবণের ছিটিয়া। উনি যদি ভালোবাসতেন তাহলে না বোঝা যায়। উনি তো ভালোই বাসেননি, ওনাকে সহ্যই করেননি, জেলখানায় বন্দি করেছিলেন। কথা বলেন, নির্যাতন জুলুম করেছিলেন বেগম খালেদা জিয়ার উপরে। আর আজকে শোক বার্তা দিয়ে ফেসবুকে পোস্ট করেন। হ্যাঁ, এ কথা বলেন নাকি আপনারা? উনি বলতেছে একটা দেশের অপরিণীয় ক্ষতি হলো, ক্ষতি আপনি কম করেননি। কথা বলেন, মিশাই এগুলো পোস্ট করেন না। ওই দেশে আছেন, চুপচাপ থাকেন, যতদিন মন চাই থাকেন। দেখি তো কতদিন আপনি থাকতে পারেন আমাদেরকে সারা। কথা কন। রাগ করতেছে, করলে আমার আপত্তি নাই। নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে আজকে নিজের নামে ফাঁসি রায়, জনগণ শুনে মিষ্টি খায়। কথা কন ঠিক কিনা? যারা ট্রাইব্যুনাল গঠন করে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ফাঁদে নিজেরাই আসামি। কথা কন। রাগ করেন? এটা কার খেলা? কার ফয়সালা? আপনার কি মনে হয় বেগম খালেদা জিয়ার যে ঐতিহাসিক জানাজা হয়ে গেল, আপনি আসেন, আমার মনে হয় না বাংলাদেশের এতগুলো মানুষের দোয়া আপনার ভাগ্যে জুটবে। কথা বলেন, এদেশের মাটিতে আপনার কবর হবে কিনা এটাও এখনো সন্দেহ। কথা বলে ঠিক কিনা? আর আপনি ফেসবুকে পোস্ট দেন বেগম খালেদা জিয়ার জন্য, আপনার দোয়া লাগবে না। কথা বলেন, আপনি অনেক কষ্ট দিয়েছেন, পারলে আল্লাহর কাছে ক্ষমা চান। কথা বলেন ঠিক কিনা? তো ওনারা বলতেছেন অনেকেই, আজকে অনেকেই বলতেছেন, লেখালেখি করতেছেন যে খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী, কারণ জেলখানায় ওনার উপরে অনেক নির্যাতন করা হয়েছে। আপনারা দেখেছেন না, কয়েকদিন আগে সেনাকুঞ্জে গেছে, হাতগুলো সোজা করা দেখছেন? দেখতে পারেন নাই? হাতগুলো এরকম বেঁকা। আহারে, একটা মানুষকে কতটা কষ্ট দিলে, কতটা নির্যাতন করলে হাতগুলো এরকম বেঁকা হয়ে যায়, আপনি বুঝতে পারতেছেন? কোন ঔষধ, এত ডাক্তার, এত চেষ্টা, এত ঔষধ, দেশ বিদেশি মেডিকেল টিম গঠন করানো হলো, তারপরে সব চেষ্টা ব্যর্থ করে আল্লাহর বান্দি চলে গেল। এটা তো দুনিয়ার নিয়ম, কেউ থাকবে না, সবাই চলে যাবে। রাগ করতেছেন আপনারা? আর উনি ওই পার থেকে আমাদেরকে শোক বার্তা দিচ্ছেন আপনার জন্য, মানে আমরা বসে আছি। আসেন, যে জানাজাটা হয়েছে, আপনি পারলে মইরা এরকম একটা জানাজা করে আমাদেরকে দেখায়। কথা কন। এত মানুষের দোয়া আমার মনে হয় না ওনার ভাগ্যে জুটবে। কথা কন, জুটবে? এই দেশে ওনার কবরও হবে কিনা এটা নিয়ে এখনো সন্দেহ। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাঝে মাঝে উনি যখন মিস কল দিয়ে কয় আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো, আমরা বলি আপনি আসেন। নিষেধ করার দরকার আছে? মেয়ে মানুষ কোন অবস্থায় আছে না আছে দেশের বাইরে, মায়া লাগে না? আপনি আসেন। কথা কন, আসার দরকার আছে না নাই? ববু আহিবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না।
খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ না গেলা কোন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, বুবু আছে ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আপনি আসেন, কবে আসবেন আসেন। চলুন আমরা আলোচনা শুরু করছি ব্যথিত হৃদয় নিয়ে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কাউসার। পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সকলেরই জানা সূরা। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি জানতাম আপনার মাহফিলে আসতাম না, এরকমটা ভাববেন না। বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? একটু কথা বলা লাগবে। ঘুমাইছেন? পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, পরিচিত পথে চলতে যেমন ভালো লাগে, বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে সেইটা শুনলে আরো বেশি ভালো লাগবে। কারণ এই সূরাটি আপনাদেরও মুখস্থ আছে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এইভাবে শোনেন নাই। কথা আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কি না? এজন্য আসুন আপনাদের দোয়া নিয়ে, আল্লাহ পাকের দয়া নিয়ে আমি আলোচনা শুরু করছি। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, মোট আয়াত 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। সবাই একটু জবান ছেড়ে মুহাব্বত আর ভালোবাসা নিয়ে, দরদ নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মর্দাত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলার হাবিবের উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে এই সূরাটি নাজিল করেছেন আল্লাহ তাআলা, একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? ভাই একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটেই বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলা ঠিক কি না? একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করেন, পারবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর। তাহলে সূরার নাম বলবো, কষ্ট হবে না? একটু ধৈর্য নিয়ে আপনারা থাকেন। এই 12:30 একটার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করে দেব ইনশাআল্লাহ। এর বেশি আপনাদেরকে জ্বালাবো না, একটু ধৈর্য নিয়ে আমার কথা শোনেন। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে,
আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের সন্তানগুলো জীবিত ছিল যৌবন পর্যন্ত, প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? কেন একটা ছেলেও জীবিত থাকলো না? এর পেছনে কয়টি কারণ আছে, একটু জানার দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তানগুলোকে কেন শিশুকালে উঠিয়ে নিলেন? একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? আস্তে আস্তে শুরু করা যাক, ধৈর্য নিয়ে আলোচনা শুনবেন ভাইয়েরা আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাই, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলা দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জেলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। আম্মা জান আয়েশা ডেকে বলেন, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, একদিন রাতের বেলায় আমি সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো সেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বৈশা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলে ঠিক না?
কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, রুবেলের মা ভাই দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে এটা স্বামী না সেকেন্ড আজরাইল। কথা বলেন। বউকে সালাম দিবেন, ঘরে ঢুকে কোনো কথা নাই, প্রথমে বউকে সালাম দিবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। বড় ভাই ছোট ভাই ঝামেলা হয়েছে, এলাকার মুরব্বি গায় বেয়াদব হাত ধর, হাত ধর, তোর ভাই সালাম দে, ক্ষমা চা, কথা কয় নাকি? একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। ঘরে শান্তি দরকার আছে না নাই? তাহলে সালাম দিয়ে ঘরের ভিতরে শান্তির পানি ছিটাল লাগবে। বোঝেন না? বোঝেন। শুধু সালাম দেবেন না। এদিক যুবক, বউ সালাম দিয়ে বউয়ের হাত ধরে মুসাফা কর লাগবে। জোরে বলেন কার হাত? এরা কথা কয় না। আপনারা কি এতিম বউ নাই? তাহলে বলেন কার হাত ধরে? বউয়ের হাত ধরে মুসাফা করবেন। পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবি। নিজের বউকে দেখে সালাম বের হয় না, আর পাশের বাড়ির ভাবিরে দেখলে সালাম উতলে বের হয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? দিন দিন যে আপনার চেহারা হচ্ছে দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? আছে না নাই? বউকে সালাম দিয়ে হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। কার সাথে? বউয়ের সাথে। একসাথে যদি সালাম মুসাফা কোলাকুলি তিনটা আমল করতে পারেন, আপনাদের সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার কর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টি সুন্নাত প্রত্যেকটা নারী পুরুষ তাদের দাম্পত্য জীবনে যদি আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনো ধরনের অশান্তি থাকবে না, কোনো হুজুরের তাবিজ লাগবে না, পানি পড়া লাগবে না। কথা কয় না কে? বিনা পয়সায় আজকে আপনাদেরকে এই সার্ভিসটা দিয়ে যাব। রাগ করতেছেন? 4টি সুন্নাত। জোরে বলেন কয়টি? রাগ করতেছেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, সুখ খুঁজে পাচ্ছেন না? তাহলে দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, ডিভোর্সের সংখ্যা, তালাকের সংখ্যা কমছে না বাড়ছে? তাহলে জীবনে সুখ আর শান্তি পেতে হলে রাসূলের 4টি সুন্নাত আমল করা লাগবে। এই 4টি সুন্নাত কি কি ঘরে নিয়ে যাবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। একটু হাত তোলেন। লিল্লাহি তাকবীর। একটু ধৈর্য নিয়ে বসেন, একটার আগে মাজা সোজা কইরেন না। এই একটা পর্যন্ত থাকবেন? কারা কারা একটা পর্যন্ত থাকবেন? হাত তোলেন তো আরেকবার। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন, ওয়াদা ঠিক রাখবেন, কারণ ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস সিরাজগঞ্জের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। কথা বলেন। সিরাজগঞ্জের মাটি মুমিনদের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, সিরাজগঞ্জের মাটি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন। সিরাজগঞ্জের মানুষ খুব ভালো। চলেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এই 4টি সুন্নাত কি কি বলতে গেলে এলোমেলো হয়ে যাবে, একটু ধৈর্য ধারণ করে পরে আমি বলতেছি সময় থাকলে। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, সালাম দিতে বউর শরম লাগে? অনেকে বলে না। একজনে জিজ্ঞেস, আপু নাই? ইস, এই শীতের দিন একটা বউ ছাড়া চলে? আল্লাহ যুবকদের একটা নেককার করে বিবি জোটায়া দেন, ঘরে ঘরে একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। যখন আমিন। এই যুবক অপেক্ষা করো, তোমাদের জন্য ওয়াজ হবে, একটু অপেক্ষা করো। তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনে দুঃখটাকে আমি বুঝি, একটু অপেক্ষা করো। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। হয়তোবা তোমাদের আলোচনা 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। লাফায়ও না, একটু ধৈর্য ধরো। অনেকে দেখবেন 5 মিনিট মাহফিলে বসে 5 মিনিট দৌড় মেরে দোকানে যায়। এই দৌড় ঝাঁপের উপর যারা থাকে, দোস্ত আল্লাহ, দোষ হলে আর মায়ের। এ যখন পেটে ছিল দক্ষিণ পাড়া থেকে উত্তর পাড়া, উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়া, পূর্ব থেকে পশ্চিম, পুরো এলাকায় বাচ্চা পেটে নিয়ে ঘুরছে। এই সন্তানটা এই জন্য স্থির থাকতে পারে না, মায়ের মতোই অস্থির। কথা কর। ভদ্রলোকেরা কোরআনের মাহফিলে এসে বসে, আড্ডা দেয় না। ওই দোকানপাটে যারা আড্ডা মারতেছে, চা খাচ্ছে, ফুং ফাং করে ঘুরিচ্ছে, ওরা এই জিম্মি আছে। ওরা মাহফিল শুনবে যাচ্ছে, ওরা ওয়াজ শুনবে যাচ্ছে। যায় শোনেন, ওরা বড় বড় মুক্তি। ওরা এই মাইক দিয়ে 2-4 মিনিট শুনবে আর কবি লে ওয়াজ হলো না, যায় ভালো করছি। শয়তান যে ওরা ধরছে ওইটা ও টের পায়নি। যেটা জান্নাতের বাগান, এখানে বসলেই সব।
কোরআন শোনার জন্য একটা ঘন্টা যদি সময় ব্যয় করতে পারেন 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনাদের আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বলেন আপনারা ঠকছেন না জিতছেন? আর ওরা কি পাচ্ছে? পাকার নিচে যে ডিমগুলো থাকে সেই ডিমগুলোর মুরগির বাচ্চা ফোটে, পাকার বাইরে ডিম থাকলে বাচ্চা ফুটবে না। এটা ঘোলা ডিম, পচা ডিম, নষ্ট ডিম। কোরআনের মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা থাকে এরা হলো জাতের শ্রোতা, খাঁটি স্বর্ণ মার্কা শ্রোতা, নির্ভেজাল আল্লাহওয়ালা, এরা কোরআন প্রেমিক। এর বাইরে যারা থাকে ওরা হলো পাতান, ওরা পচা ডিম, ওরা ঘোলা ডিম, ওরা হলো আর বললাম না কথা ঠিক? হ্যাঁ, কোরআনের মাহফিলে এসে দোকান পেটে ঘর জিনিস কিনতে মন চাইছে, খাইতে মন চাইছে, বেটা কিনে চলে আয়, আমরা সাথে একসাথে খাই। ওখানে দাঁড়ায় কি খাইতেছো? আল্লাহ হেদায়েত দান করুন। এই পাতারের মধ্যে হাঁটে হাঁটে এটি শীতের দিনে 1 কিলো হাঁটে নিয়ে আসলেন। হ্যাঁ, কি কষ্ট করে মাহফিলে আসলাম আর আপনি এটি বাদাম ফাটাচ্ছেন। তাড়াতাড়ি আসেন বাদাম নিয়ে। রাগ করতেছেন আপনারা? এরপরেও যারা কোরআনের মাহফিলে আসবে না ওই সত্যি কপাল পোড়া, আর ভাগ্যে কোরআন শোনার আল্লাহ লেখে রাখেনি। কথা কন লিল্লাহি তাকবীর। তাহলে বিয়ে করছেন, বউ আছে, সালাম দিছেন, দেবেন। অনেকে বলতেছে বউ সালাম দিদিকে শরম লাগে, বউ সালাম দিদিকে শরম লাগে। আপনি বিয়ে করে 3টা সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউ সালাম দিদিকে শরম লাগে। এটা শরম না শয়তানি? কারণ আপনার শরম বেশি হলে আপনার বউয়ের তো বাদ চাওয়ারই কথা না। কথা বলেন। প্রথম বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মা, তোরেই সালাম দিলাম। বউ তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ দিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তুমুকের গাছের কলা চুরি করলে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে, প্রথম টিটকারি মনে করবে। মানিয়ে নেন, ঘরের বউ তো। ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, রাস্তাঘাটে যারা দেখবেন তারাই সালাম দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করবেন। রুবেল রুবেল বলে বাড়ির মধ্যে ঢুকবেন না। কথা কন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলেছেন, মুমিনদার ইমানদার যারা আছেন ভালো করে শুনবেন। কারো বাড়িতে ঢুকতে হলে কি দেওয়া লাগবে? সালাম দেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে, তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। সালাম না দিয়া, অনুমতি না নিয়ে প্রবেশ করা যাবে না, জায়েজ নাই। কথা বুঝছেন? চলেন আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। কেমন নবী পাইছি বাজার, নবীর সম্মান মর্যাদা কত। যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যেই নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহু আকবার। আসমানের চাঁদের দিকে সারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করত। যেই নবীর চেহারার উপরে মুসামাসি বড় হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দিকের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবী যদি ওযু করতেন বাজার, ওযুর পানি দিয়া সুগন্ধি বের হয়ে যাইতো। নবী রাস্তাতে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যাইতো। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। কেমন নবী পাইছি বাজান, যে নবী ছাগলের স্তনের দুধ হয় না,
ওই ছাগলের স্তনে যদি হাতটা লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়, যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে যদি নবীজির হাতটা লেগে যায় শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর কাছে বেলাল কথা মনে আসে না নাই? বেলাল দেখে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, দয়া করে আমারে কালেমা পড়ায় দেন। নবীজি হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ तमाम পৃথিবীর দিকে তাকা দেখেন, যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? আজ ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। আজ চীনের উইঘুরে মুসলমানদেরকে ধরে নিয়ে যায় করাত দিয়ে চেরা হয়, পিস্তলের গুলি দিয়ে তাদেরকে বিদায় করে দেওয়া হয়। আজ ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে পিটিয়ে হত্যা করা হয়। আজ যেখানে মুসলমান সেখানে নির্যাতন আছে না নাই? तमाम পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দিবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কর না। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের বুতকারে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, নমরুদ ফিরাউনের মতো বিদায় হবে তারা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার নবী বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, আপাতত কালেমা পড়েছো প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনিপুমায়কে বলেছিলাম উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ চলো ডাক দেই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে, কার? আরেকটু জোরে কর না, কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার ওমায়ে ডেকে বলে, বেলাল তোর জবান দেখে শুনলাম তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, আকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হলো সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে? আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। অনেকে বলে মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না। আছে না নাই?
যত মিথ্যা বলবেন তত সমস্যা বাজান। একটা মিথ্যাকে ঢাকতে গিয়ে আরো 10টা মিথ্যা বলা লাগে। এজন্য জবান দিয়ে কখনো মিথ্যা বলা যাবে কথা কয় না। মুসলমান সত্য কথা বলবেন, সব সময় সত্য কথা বলবেন। আল্লাহ আমাদের সত্যবাদী হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, এই বাহার ওমায় ডেকে বলে বেলাল তুমি যদি চাও উট তুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে ওমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না, বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে বেলাল আমার কথা যদি না শোনো বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এই বাহার ওমায় দৌড়ে চলে গেল আফজলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। এই আবু জেল কতটা খারাপ জানেন বাজার? নবীর প্রিয় সাহাবী আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে নিয়ে হেঁটে যাচ্ছেন, আবু জেলের সাথে সাক্ষাৎ। আবু জেল ডেকে বলে আম্মার শুনলাম তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার বলে হ্যাঁ আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেল ডেকে বলে তোমরা কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? আম্মার ডেকে বলে আবু জেল ভয় দেখায় লাভ নাই, ইমানদাররা কোনো কাফেরকে ভয় করে না। এইবার আবু জেল কি করলো জানেন? হযরতে আম্মার এবং তার মা সুমাইয়াকে ধরলেন, এ বাজান দুইজনকে বাঁধলেন। বাঁধার পরে হাজার হাজার মানুষ তাদের উপর নির্যাতন জুলুমের দৃশ্য দেখতেছে। এইবার আবু জেল কাছে এসে বলে আম্মার এখন যদি একটা খেলা দেখায় বলতো কেমন হবে? আম্মার বলে কি খেলা দেখাই? আবু জেল ডেকে বলে তোর চোখের সামনে যদি আমি তোর মাকে উলঙ্গ করি বলতো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। সময় ডেকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। এইবার আবু জেলের লোকজন সময়কে আঘাত করা শুরু করলো। হযরত সময়কে আঘাত করতে করতে তার দেহ থেকে সমস্ত পোশাকগুলো খুলে ফেলে দেওয়া হলো। উলঙ্গ অবস্থায় সময়া জমিনের উপরে লুটিয়ে পড়লেন। এইবার আবু জেল ডেকে বলে যুবকের দল আম্মারের মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মারের মাথা যখন উঁচু করা হচ্ছে হযরতে আম্মার ডেকে বলে আল্লাহ এই দৃশ্যটা দেখার আগে জমিন যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল। হযরতে সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে এত জোরে আঘাত করলেন হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। এত জোরে তার লজ্জাস্থানে আঘাত করা হয়েছে, ফিনকি দিয়ে রক্ত বের হতে লাগলো। সুমাইয়া তখন ডেকে বলে আমার সন্তান আম্মার আমি আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আমি এখন শাহাদাতের পেয়ালা পান করব। ও আমার সন্তান আমি আমার মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। ইসলামের প্রথম শহীদ নারী হযরতে সুমাইয়া শাহাদাতের পেয়ালা পান করলেন। সাহাবায়ে কিরামদের উপরে কত নির্যাতন জুলুম করা হয়েছে, তারপরেও তারা ইসলাম থেকে 1 ইঞ্চি সরে যায় নাই। এই আবু জেল তার সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তানে বেলালের সামনে হাজির হয়ে গেল। ডাইকে বলে বেলাল এইদিকে আয়। ও বেলাল এসব কি শুনছি তুমি নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো? আবু জেলের কথা শোনার পরে হযরতে বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে আবু জেল ডেকে বলে বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক তোমারে বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, টাকা পয়সা যদি লাগে ব্যবসা বাণিজ্য করার জন্য যা চাইবা তাই দেওয়া হবে। ও বেলাল তোমার চাহিদা মোতাবেক আমরা তোমার চাওয়াটাকে পূরণ করব। এই কথা শোনার পরে হযরতে বেলাল দেখে বলে আবু জেল রে পুরো দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও
দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাটিয়ে মাদারকে টাকা দিয়া কেনা যায় না, কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা কথা বলেন। টাকার জোরে ফতুয়া করে, টাকা বলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের 5-6টা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি পাইয়া কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। কথা কয় না? এরকম হুজুর আছে না নাই? দালাল। কি 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 জোরে কন? আরে জালাল না, দালাল। বাতিলের 5-6টা গোলাম, দুনিয়ার একটু সুবিধা পাওয়ার জন্য বাতিলের 5-6টা গোলাম হয়। আছে না নাই? মনে রাখবেন বাজান, ইমানদার কোনদিন বাতিলের 5-6টা গোলাম হতে পারে না। ইমানদার একমাত্র রবের গোলাম, এটাই তার জীবনের শ্রেষ্ঠ পরিচয়। আমার ভাইয়েরাম, এইবার আবু জাহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। এরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে কালেমা পড়ে। আল্লাহু আকবার। এবার চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহেল ডেকে বলে বেলাল, চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল, তবু কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে এ যুবকের দল, হযরতে বেলালের পায়ে রশি দিয়া বাঁধো, ওঠের পায়ের সঙ্গে লাগাও। হযরতে বেলালের পা রশি দিয়া বাঁধার পরে উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোড়া গলু। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি, এত উত্তপ্ত গরম বালি ছেঁচড়ায় ছেঁচড়ে ঘোড়া গলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়া নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জাহেল ডেকে বলে এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের কোনা দিয়া পানি ঝরে। তবুও বেলাল জিহ্বা নাড়াইয়া জিকিরি করতেছে কার? জিহ্বা নাড়াইয়া জিকির করতেছে কার? ও বাজান, সিরাজগঞ্জের মুসলমান ভাইয়েরা, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, ফেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন আল্লাহু আকবার। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে বলেন তো বাজান, সব সময় জবানে জিকির চালু রাখতে হবে কার? নবীর এক সাহাবী বলেন, হুজুর ইসলামের এত বিধিবিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। আল্লাহ রাসূল বলতেছে, আমার সাহাবী সব সময় আল্লাহর জিকিরে যদি জিহ্বাটা ভিজা রাখতে পারো, আল্লাহর জিকিরে তরু তাজা রাখতে পারো, এই জিকিরই তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ।
এজন্য বাজান মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকির করবেন, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহ জিকির করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করবেন, চাকরির অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকির করবেন। সব সময় জবানে জিকির চালু রাখবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? মহিলা আছে, মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, ওই সময়গুলোতে আপনারা নামাজ পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে কোনো বাধা নাই। ওই সময়গুলোতে আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। মনে রাখবেন, জিকির করার জন্য আলাদা ওযুর প্রয়োজন নাই। কথা কয় না? সব সময় আল্লাহর জিকির করা যায়। আর মা বোনেরা অসুস্থ অবস্থায় বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন। তাহলে সব সময় জবানে জিকির চালু রাখবেন। কার? আপনি ঘুমের মধ্যে চলে যাচ্ছেন, ওই সময়ে জবানে জিকির করতেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়েকবার তাসবিহ পাঠ করতে করতে চোখে ঘুম চলে আসছে। আমার আল্লাহ তখন ফেরেশতাকে বলে, আমার বান্দা জায়গা থাকলে আমার জিকির করলে যে সব হয়, সারা রাত বান্দা ঘুমাইলে বান্দার আমল নামাই সেই সব লিখে দাও। আমার বান্দা সারা রাত জায়গা জিকির করলে যে সব, সেই সবটা আমার বান্দার আমল নামায় লিখে দাও। আমি আল্লাহই তো ঘুম দিছি, না হলে বান্দা তো আমার জিকির করতো। সুবহানাল্লাহ কর বাজার। কবরে যারা চলে গেছে একবার সুবহানাল্লাহ পড়ার জন্য আফসোস করে, একটা সেজদা দেওয়ার জন্য কাঁদে মালিকের কাছে, কিন্তু দ্বিতীয়বার আসার চান্স আছে। আর আমাদের এখন চান্স নাই। কি বলেন? আজকে রাতেই চাইলে তাহাজ্জুদ পড়ার সুযোগ আছে না? ফজর পড়ার সুযোগ আছে না? এখনই যা নফল নামাজ পড়ার সুযোগ নাই? একটা সিজদা, একটু অপেক্ষা করেন, পরে বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়া চোখের পানি ছেড়ে দেয়া কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায়া দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ বেলালের দোয়াটা কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কাছে চাইতে দেরি, আল্লাহ সেই বান্দার চাহিদাটা পূরণ করতে দেরি করবে না। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যার একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? হযরতে বেলাল ডেকে বলেন, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই, মনে মনে ভাবি গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? ও সিরাজগঞ্জবাসী শুনে যান বাজার, নবীজি যেদিন ইন্তেকাল করেছিলেন, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে কান্না করতে করতে বেলালের চোখের পানি দিয়ে বুকটা ভেসে যায়। সাহাবীরা বলে, বেলাল ভাই আর কাঁদবেন না, একটু শান্ত হন। হযরত বেলাল বলে, না না, আমি আর কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুবিয়ে ফুবিয়ে কান্না করে। আমার ভাইয়েরা,
সোমবার দিন ইন্তিকাল করলেন। 3 দিন পরে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী জনমের মতো শায়িত হয়ে গেলেন। হযরতে বেলাল বলে, আমি মদিনায় থাকলে পাগল হয়ে যাব। গলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি। আমি বেলাল আর মদিনায় থাকবো না। বেলাল চলে গেল। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। নবীজি 6 মাস পরে ঘুমের ঘরে স্বপ্নে ডাইকা বলে, বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, বেলাল আয় আয় আয়, একবার আইসা আমি নবীর মদিনায় আইসা একবার সালাম দিয়া যা। হযরতে বেলাল আর দেরি করলেন না। 6 মাস পরে নবীজিকে স্বপ্নে দেখার পরে পরের দিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। হাজার হাজার সাহাবীরা চলে আসলেন। সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। বেলাল বলে, না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। এই সেই বেলাল যার আজানের ধ্বনি আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইতো, বলুন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আসছে। নবীর নাতি হাসান আর হোসাইন 2টা ভাই যখন বেলালের 2টা হাত ধরেছে, হযরতে হোসাইন যখন হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না। হযরতে হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায় দেখে, মনে হয় মদিনার নবীর চেহারা মোবারক হোসাইনের চেহারার উপরে ভাইসা উঠছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর আজানটা শুনতে পাই না। হযরতে হোসাইন যখন বেলালের হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল আর হোসাইনের অনুরোধ ফেরাইতে পারল না। 6 মাস পরে আইসা হযরতে হোসাইন আর হাসানের অনুরোধে বেলাল আবার আজান দিলেন। কানে ধরে যখন আজান দিতে লাগলেন, যখনই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলেছেন, বেলাল আর স্থির থাকতে পারলেন না, জ্ঞান হারিয়ে জমিনের উপরে পড়ে গেলেন। নবীর উপর কতটা মোহাব্বত ভালোবাসা ছিল জানেন? এ বাজান কয়টা কথা বলবো, বলার সুযোগ নাই। অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দিলাম, চলেন না সামনের দিকে যাই। বেলালের নির্যাতন জুলুমের কথা নবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী দেখে বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? একটু জোরে কর। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার বলেন। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আরেকবার জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার ভাইয়েরা, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ভালোবাসা হাউজে কাউসার গিফট করেছেন। হাউজে কাউসার দান করে নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কষ্ট হচ্ছে? আমার আল্লাহ কত সুন্দর করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন এই পৃথিবীর জমিনের বিল্ডিং, ইমারত, পাহাড়, পর্বত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীতে যা দেখতেছেন আল্লাহ তাআলা সবকিছু ধ্বংস করে দেবেন। ওই কঠিন মহা মুসিবতের দিনে, ওই কিয়ামতের ভয়াবহ দিনে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। কেউ কারো উপকারে আসবে না। মাকে জিজ্ঞাসা করলে, মা আমি দুনিয়াতে সন্তান ছিলাম, বড় মুসিবতে পড়ছি, একটা নেকি দাও। মা অস্বীকার করে বলবে, আমার যতটুকু মনে হয় দুনিয়াতে আমার বিয়ে হয়নি। বাবা অস্বীকার করবে, মা অস্বীকার করবে। ভাই বার্তা দিবে না, বিবি কথা শুনবে না। কিয়ামতের ময়দানে নবী ছাড়া আপনাকে বাঁচানোর আর কেউ নাই। কষ্ট হচ্ছে? একটা নেকি, হাসরের ময়দানে এমনও মানুষ আছে মাত্র একটা নেকি শর্ট হবে। একটা নেকি হলেই লোকটা জান্নাতে যাবে। নেকি বদি ওজন করা হবে। ফেরেশতারা বলবে, যাও হাসরের ময়দানে যাও, বিশাল ময়দানে কারো কাছ থেকে যদি পারো একটা নেকি নিয়ে আসো। মার কাছে যাবে, মা অস্বীকার করবে, দিতে চাইবে না, বলবে বাবা আমি মুসিবতে আছি। বাবা অস্বীকার করবে, স্ত্রী অস্বীকার করবে। লম্বা, এখানে এই হাদিসটা অনেক লম্বা, এটা বলতে আধা ঘন্টা লেগে যাবে। এত কষ্ট আপনাদেরকে দেব না আমি। কেউ আপনার বিন্দু পরিমাণে উপকার আসবে না, সবাই অস্বীকার করবে। ভাইয়ের কাছে চলে, ভাই বিপদে পড়লে তুমি পাশে দাঁড়াইতা, কেউ আমার আঘাত করলে দুনিয়ায় দৌড়ে আসতে, আমার ভাইকে কেন মারলি, আজকে বড় মুসিবত, ভাইয়া আমার একটু উপকার করো, আমার একটা নেকি দাও। ভাই অস্বীকার করবে যে না আমি তোমার ভাই না। কেউ দেবে না আপনাকে, একটা নেকিও দেবে না। ফেরেশতাদের কাছে যখন ব্যর্থ হয়ে চলে আসবেন, ফেরেশতা যখন বলবে নেকি আনছো, বলে না, কেউ তো দিল না। কতজনের কাছে গেলাম, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন স্ত্রী সন্তান, কেউ আমার পরিচয় দিল না, স্বীকারই করলো না যে দুনিয়াতে আমি কেউ ছিলাম তাদের একজন। কেউ স্বীকার করবে না। কিয়ামতের দিন নিজেকে নিয়ে মানুষ সবাই পেরেশানি থাকবে, ব্যস্ত থাকবে। ফেরেশতারা যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবে, যে আর তো উপায় নাই, যাও। আর একদল ফেরেশতা রাসূলকে খবর দেবেন, আপনার একজন উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়। নবী তখন দৌড়ে আসবেন, ও আমার ফেরেশতারা থামো, আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে তোমরা জাহান্নামে নিয়ে যাও। দাঁড়াও দাঁড়াও, আমার উম্মতকে তোমরা জাহান্নামের দিকে আর নিয়ে যাও না। নবীজি পাগলের মতো উম্মতকে মুহাব্বত আর ভালোবাসা দেওয়ার জন্য দৌড়ে চলে আসবেন। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার ফেরেশতারা আমার কোন সেই উম্মত একটা নেকির অভাবে জাহান্নামে যায়? বল এই সেই উম্মত।
একটা নেকি শর্ট পড়েছে। আমরা বলেছিলাম হাসরের ময়দানে যাও, কারো কাছ থেকে তালাশ করো, কেউ তার নেকি দিয়ে সাহায্য করে নাই, তাই নাকি বলে হ্যাঁ। এইবার চলো আমার সামনে নেকির পাল্লাটা আর একবার ওজন করো। এইবার নবীজির সামনে যখন নেকি আর বদির পাল্লা আবার ওজন করা হবে, মিজানের মাপ যখন দেওয়া হবে বাজার, নবী তাকায়া দেখবে সত্যি নেকির পাল্লা উপর দিকে উঠছে আর গোরাহীন পাল্লাটা নিচের দিকে ডাবছে। আল্লাহ রাসূল তখন তার জান্নাতি হাতটা নেকির পাল্লার মধ্যে লাগায়া দিবেন, একটু নাড়া দিয়ে দিবেন, আর ফেরেশতাদেরকে বলবেন এইবার তুমি ওজন করো। এইবার যখন ফেরেশতারা সেই উম্মতের নেকিটা ওজন করতে যাবেন, সবাই তাকায় দেখবেন নবীজির হাতের বরকতে এইবার সওয়াবের পাল্লাটা ভারী হয়ে গেছে। একটু চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবী আপনার আমার উপকার করবেন বাজার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শাস্ত্রীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। ও আমার বন্ধুগণ, সিরাজগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজার। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে আর নবীজির দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। এইবার কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন, তারা নবীকে দেখতে পারবেন না। তখন আমার নবী ডেকে বলবেন আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু, আপনি পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে হাউজে কাউসারের পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? একটু জানার দরকার আছে না না? কি সেই দুইটি অপরাধ? একটু অপেক্ষা করেন, বলতেছি বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন। সুবহানাল্লাহ। আবু বকর কেন এত দামি মানুষ জানেন? নবীর বন্ধু এমনি হওয়া যায় না, সিদ্দিক আকবর এমনি হওয়া যায় না। ইসলামের জন্য 13টা দোকান ছিল, বিক্রি করে দিছে। সুবহানাল্লাহ। কয়টা দোকান? 13টা দোকান ছিল, সব বিক্রি করে দিছে ইসলামের জন্য। সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। নবীজির হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারে পানি পান করাবেন। ও সিরাজগঞ্জবাসী, শাহজাদপুরের ভাইয়েরা, কারা কারা আছেন কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করতে চান? দুইটা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখা। এইবার হাত আমার সাথে তোলেন, নামাইতে বলছি, আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাতটা মাথান। আমার সোনার ভাইয়েরা, নবীজির হাতে পানি চাইলেই তো পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলে তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক বাদা পানি নিয়ে আসো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাইয়ে মারছে দৌড়, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এরপরে বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটার দিকে কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খাইয়ে পড়ে গেছো, হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে পাইছো। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পরে যায়, আমার কিছুই হয় না। মানে চকলেটের খুশির কারণে ব্যথা খায়, ব্যথা মনে হচ্ছে
কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, এমন কায়দায় বলতেছেন, বাপ রে বাপ। শোনেন, নবীজির হাতে এক পেলা হাউজে কাউসারের পানি যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে দান করেন, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পাওয়ার সৌভাগ্য নসিব আমাদের হয়, তাহলে কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, পুরোটাই সহজ হয়ে যাবে এবং আপনি জান্নাতি, আপনারা টেনশনই নাই। সুবহানাল্লাহ। ঈমানদারদের কাছে কিয়ামতের ময়দানে 50,000 বছর এক ওয়াক্ত নামাজের মতো মনে হবে। কথা কয় না? সুবহানাল্লাহ বলবেন না? আর বেঈমানদের কাছে সময় শেষ হবে না, আর ঈমানদারদের কাছে মনে হবে এক ওয়াক্ত নামাজ থেকে আর এক ওয়াক্ত যে সময়টা, এই সময়ের মধ্যেই তাদের কাছে মনে হবে যে কিয়ামত শেষ হয়ে গেল, বিচার আচার শেষ হয়ে গেল। আল্লাহু আকবার কোন। এত সহজ হবে, এত সহজ হবে বিচার। আগে বললাম পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করতে হবে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ যদি নামাজ পড়া শুরু করে, পুরাতন মুসল্লি দেখা এই নতুন মুসল্লিকে টিটকারি মারে, সূর্য আজকে কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাদশা দেখি মসজিদে নামাজ পড়বি, আবার নাকি 2 দিন পরে ছাইরে দিবি, এরকম সমালোচনা করে না? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? এই চাচা মিয়া, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না, পারেন? তাহলে হঠাৎ করে একজন নামাজ ধরছে, ওইটা নিয়ে আপনার চুলকে নিকে আপনার সমালোচনা কেন করেন? আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের রক্ত থেকে আল্লাহর ঘর মসজিদের যদি না আসে, কি জবাব দিবেন? জবাব আছে? অতএব কেউ যদি হঠাৎ করে 2-4 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, বুঝে নেবেন আল্লাহ হেদায়েত দান করতেছে, লোকটা পরিবর্তন হচ্ছে। পারলে কি করবেন? দোয়া করবেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো দেখে দিলটা ভইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করেন। কথা বলেন ঠিক না? আপনি দোয়া করবেন, নামাজ শেষে বলেন বাবা চলো হাট বাইরে যায় নামাজ পড়িয়া কি 1 কাপ চা খাবেন? কথা কয় না কেন? জামিরা বাজারে যা 1 কাপ চা খান, কথা কয় না? সাজাদপুরে যা 1 কাপ চা খান, খাবেন না? লোকটাকে ভালোবাসা দিবেন, ঘৃণা করবেন না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, এটা সমালোচনা, এ কথা কয় না কেন? বউ নিয়ে ঘুরতে গেছে দাঁড়িয়ে রেখে, ওই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়ি দেশে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবী সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন ঠিক না? এই দাড়ি পৃথিবীর সকল নবীদের মুখে ছিল, দাড়ি স্পেশাল একটা সুন্নাত। আমরা মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি রাখছি। কথা কন, দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, মহিলারও দাড়ি নাই পুরুষেরও দাড়ি নাই, পার্থক্য করার উপায় নাই। কথা কন, রাগ করতেছেন? শোনেন শোনেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, তাও সেলুনের জকায় মেরিয়ে দে। চাচা আর ক্লিন সেভ করেন না, প্লাস দিয়ে টেনে টেনে সেভ করালে খুব কষ্ট হয় চাচা, দাড়িটা ছাড়িয়ে দেন। কয় না, দাড়ি রাখলে চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকে? কবরে যাও, ফেরেশতারা চুলকে নিয়ে মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক না? তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি, তোর দাড়িতে খালি চুলকে না শরীরের আরো জায়গায় চুলকে? চুলকানি মানে অ্যালার্জি সমস্যা, চর্মজন্য অ্যালার্জি, ডাক্তার দেখা। এই চাচা ডাক্তার দেখা, দাড়ি রাখলে চুলকে না, বাটাম ফাটে ফেলে দিবি কবর ঢোক কালি, ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে। কথা কর। শোনেন, আল্লাহ না করুক আপনি সিরাজগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন, যে কুয়াশা পড়ছে, গাড়ি দুর্ঘটনায় আপনি মারা গেছেন, পকেটে টুপিও নাই, মুখে দাড়িও নেই, আপনি মুসলমান না হিন্দু বুঝতে হলে কি করা লাগবে? হয় লঙ্গি তোলা লাগবে না সেন খোলা লাগবে। কথা কন ঠিক কিনা? কিন্তু হয় মুখে দাড়ি অথবা টুপি যদি থাকে বুঝে নেবে এটা মুসলমানের সন্তান। কথা বলে ঠিক কিনা? কিন্তু দাড়িও নাই টুপিও নাই, মানুষ পরে ইজ্জত খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই। এখন আপনি যদি মনে করেন মরার পরে দেখে দেখুক, তা আমার আর আপত্তি নাই। তার মানে আপনি একটা বেহায়া। কি
কি কি দাড়ি রাখবেন? কোন কোন যুবক নবীর মোহাব্বত, মদিনাওয়ালার প্রেম আর ভালোবাসা মনে করে দাড়ি কারা কারা রাখবেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের মুখে মুখে দাড়ি রাখার তৌফিক দান করেন। রাখবেন মুখে দাড়ি, আল্লাহ বানায় দিবে জান্নাতে বাড়ি। চিল্লা এখন আমিন। হাত নামান। আমার সোনার ভাইয়েরা, এইবার হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে দুইটা। আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আরো জোরে, জোরে হলো না, উঠাই যাবে 2026 সাল। হ্যাঁ, একটু মিছিল করে বেশ করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করার দিন আসতেছে। কথা বলেন ঠিক না? আর মাত্র কয়েকদিন চিন্তা ভাবনা করে নিন, ইসলাম আলাদের পক্ষে সমর্থন দিন। কথা কয় 54 বছরের ইতিহাসকে পাল্টাইতে হবে। কথা কন, রাগ করতেছেন? সামনে যায়, কথা আছে, একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। তাহলে হাউজে কাউসারে পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া আমাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নম্বর 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কার জন্য? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি। জোরে কোন মারহাবা। তাহলে ফাসল্লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হওয়া লাগবে আল্লাহকে রাজি খুশি করার মতো। আল্লাহ বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দা, নামাজ যদি নামাজের মতো হয়, তুমি যদি নামাজ নামাজের মতো আদায় করতে পারো, ইবাদত ইবাদতের মতো যদি করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2টা জিনিস দেব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দেবে, 1 নাম্বার ওই বান্দার জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? সিরাজগঞ্জের ভাইয়েরা, রাতের বেলায় গভীর নিচে একটা প্রাণী বের হয়, কু কইয়া চিল্লাই। ওর নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি সিরাজগঞ্জে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে। ওই শিয়ালটাকে খাওয়াই কে? একটা পাখি সকালবেলা খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? আল্লাহ যদি একটা পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আল্লাহ কি আমাদেরকে না খাওয়ায় রাখবে? তাহলে রিজিক দেওয়ার মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। তাহলে রিজিক দেবেন তিনি কে? আল্লাহ। 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। ভয় আছে না নাই? কথা কলে মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই?
আপনি বিকাশের দোকানদার 3 লাখ টাকা নিয়ে সাজাদপুরে থেকে আপনাদের এই গ্রামের নাম বাইরা এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 3 লাখ টাকা নিয়ে রাত 2টা 3টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবরে পড়ে টাকা যান 2টায় হারাবো, ভয় আছে না নাই? এর জোরে বলেন আছে না নাই? স্বাধীনতার 54 বছরে কেটে গেল, চুরি বন্ধ হলো না, খুন ধর্ষণ বন্ধ হলো না, কথা কয় না? 54 বছরে কেটে গেল, 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইলেন, নামাজের ন্যূনতম বিল কোন নেতা পাশ করলো না, কথা বলেন না কেন? আজ পর্যন্ত চুরি মুক্ত একটা দিন কোন নেতা উপহার দিতে পারলো না, কথা বলেন? এই দেশে যদি চুরি বন্ধ করতে চান তবে মানুষের আইন দিয়ে হবে না, ডক্টর কামালি তৈরি করে সংবিধান দিয়া সমাজে শান্তি আসবে না, লেনিন কার্ল মার্কসের গণতন্ত্র দিয়া শান্তি প্রতিষ্ঠিত হবে না, লন্ডন আমেরিকার পানি পড়া দিয়া সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। এই জমিনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান আল্লাহর কোরআনের সংবিধান এই জমিনে চালু করা লাগবে, আর আল্লাহর কোরআন দিয়ে চোরের বিচার করা লাগবে, কথা বলেন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফালাও করে প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলেই চোরের হাত কেটে দেওয়া হবে। প্রত্যেকটা স্যাটেলাইট টেলিভিশনে 2-3 ঘন্টা পরে ব্রেকিং নিউজ, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এটা যদি প্রচার করা হতো, বিশ্বাস করেন বাজান, একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন 24 ঘন্টার মধ্যে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের হইয়া যাবি মই, আনন্দে কিছু কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বললে দোষ, কথা বলেন? নেতা আল্লাহর আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি, দেশের টাকা যে পরিমাণে বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে, কথা কর? পানি উপর থেকে তো নিচে করায়। গ্রামাঞ্চলে কথা আছে না, সরিষাই ভূত, কারে দে ভূত তাড়াবেন? কি কথা ঠিক আছে? নাম বলা লাগবে? বোঝেন না? নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ নেতা যদি আল্লাহর আইন চালু করে, নেতার দুর্নীতি করা, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, বেগম পাড়া বানানো যাবে না, কোটি টাকার মালিক হওয়া যাবে না। আপনি নেতার পিছনে স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত। হ্যাঁ, আলেমদের নরম পাইতো, ধরে আর জেলখানায় ধরে। নির্বাচনের আগে কয় হুজুর দোয়া করে, হুজুর দোয়া করেন। আপনারা সব নির্বাচনের আগে আলেমদের কাছে দোয়া নেই, আবার নির্বাচিত হয়া হুজুর যে হাত দিয়ে দোয়া করছে ওই হাতে হাত করা পড়ায়। কথা বলেন না কে? ভয় পাচ্ছে, কিসের ভয়? আমি আছি না আপনাদের সাথে, কেউ আসলে কি আপনাদেরকে নিয়ে যেতে দেব? আমি বলবো আমি যা করার অকম বদকম যা করছি নাটের গুরু আমি, আমারে নেই, কথা বল। আমি বলবো এগুলো ভালো মানুষ। রাগ করতেছেন আপনারা? শোনেন, রাগ কইরেন না। আপনারা দেখেননি এক এক মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক। এমনও মন্ত্রী আছে তার বউ নাকি প্রাইভেট পড়াইয়া কয়েকশো কোটি টাকার মালিক। ইনকে বই তো আমরা খুঁজিচ্ছি, কি কর আছে তা আরো 2টা কর্ম। হ্যাঁ, এই বউ দরকার যে বউ প্রাইভেট পড়াইয়া কয়েকশো কোটি টাকার মালিক হয়। বউ তো দরকার না, আমার দরকার টাকা। কি কর হাই রে, মন্ত্রী আর মন্ত্রীর বউ কি আছে না ভাই? এক এক মন্ত্রী হাজার হাজার কোটি টাকার মালিক, দেশের টাকা বিদেশে পাচার করছে। এমপি মন্ত্রী আছে, সব ভাগে গেছে, কথা কর।
মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটে নৌকা চড়ে পালাস, ওরা জীবন দেশে তার নৌকা ছাড়েনি, এই দিক দিয়ে ওরা ভালো মানুষ। কথা কন, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষের উচ্চ মাধ্যম দিয়ে একেবারে নিচে থেকে সাইজ করছে। রাগ করতেছেন আপনারা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই এই বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। এই সেই বিচারপতি মানিক যে 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল, সেখানে সিরিয়ালে আমার নাম্বার ছিল 23। কত? আপনারা চেনেন না? ওরা ঠিকই চেনে। যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকা আল্লাহ তাদের জেলখানায় পাঠায়। কথা বলেন। পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। এখন মাঝে মাঝে পলক জাতীয় সঙ্গীত গান, দেখছেন না? শুনছেন? হ্যাঁ, মাঝে মাঝে যখন আদালতে হাজিরা দিবে আসে, কোনোদিন এক একটা, কোনোদিন স্লোগান দিয়ে ভাইরাল, কোনোদিন জাতীয় সঙ্গীত গায় ভাইরাল। আছে না? নাই? বেচারা বউ বাচ্চা সব বিদেশ, ও খালি একলা আটকে গেছে। ও যেতে পারলে ওর কি আর এই টেনশন ছিল? রাগ করতেছেন আপনারা? তাহলে এরা এদেশের কম ক্ষতি করছে? রাগ করতেছেন? কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করত। কোন কথা বলছিলাম ভুলে গেছেন মনে হয়? শোনেন, মনে রাখবেন, এই আল্লাহর এই জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি বন্ধ হবে। তাহলে লাগবে কার আইন? আমরা যখন আল্লাহর আইনের কথা বলি আমাদেরকে বলে হুজুর এগুলো 1500 বছর আগে পুরানো আইন, এগুলো ব্যাকডেট। আমরা বলি এই বেটা ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেখ, একবার খালি আল্লাহর আইন দিয়া জমিনে বিচার করে পরীক্ষা করে দেখো, বাংলাদেশে চুরি বন্ধ হতে আল্লাহর আইনের একটা বিচারই যথেষ্ট। কথা বলেন ঠিক না? আর এই দেশে স্বর্ণের দোকানে সিসি ক্যামেরা লাগানো আছে, সিসি ক্যামেরা পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? তাছাড়া এই আল্লাহর এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান আমার ভাইলা। তাহলে যে কথা বললাম, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, লোক দেখানো নামাজ না। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আছে না? নাই? লোক দেখানোর জন্য নামাজ পড়বেন না। অনেক সময় বিয়ে বাড়িতে হঠাৎ করে বেড়াতে গেছে, আজান হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিয়ে তখন বলতেছে বিয়ে আমি ত্রিপল হাজি 3 বার হজ করছি, জামাত ছাড়া নামাজ পড়ি না। নতুন বিয়ে চিন্তা করলে বিয়ে বাড়িতে আসছি, মসজিদে যদি না যায় তখন বলবে এই ফ্যামিলি ভালো না। তখন ওই পরিস্থিতি আর বিয়ের মন রক্ষা করার জন্য বাধ্য হয়ে মসজিদে যায়। এটাই হলো লোক দেখানো নামাজ। কথা বলেন। নতুন জামাই বিয়ে করে, এই গ্রামের নাম বাইরা, শাশুড়ি বলতেছে বাবা আজান হচ্ছে একটু মসজিদে যাও। এলাকার নতুন জামাই দেখবেন মসজিদে যায়, দেখছেন? নতুন জামাই কয় বাবা যাও মসজিদে যাও, মুরব্বীদের সাথে একটু সালাম টালাম দাও, মানুষ বলবে উমুকের জামাই খুবই ভালো। জামাই তো নতুন, শ্বশুর বাড়িতে এসে 2-4 দিন নামাজ পড়ে। এগুলো হলো লোক দেখানো নামাজ। নেতা নির্বাচনের ভাষণ দিতে, আগামীতে যদি নির্বাচিত করতে পারেন গাছ দেব, বিদ্যুৎ দেব, উন্নয়নের জোয়ারে ভাসিয়ে সিঙ্গাপুরের ব্রিজের তলে মেরে ফেলার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আছে না রে ভণ্ড? দেখছেন, অনেক কথা আপনাকে শোনাবে বলবে, কিন্তু কাজের বেলায় জিরো। কথা বলেন। দেখবেন এরা যখন
নির্বাচন শুরু হয়ে যাবে, দেখবেন রাস্তার নেতা নামাজ পড়ছে, আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, দেখে মানে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে, এরকম আছে না নাই? মার্কা থাকবে যে কয়দিন নেতার আনাগোনা সে কয়দিন, এরপরে 5 বছরে আপনার স্যান্ডেল ক্ষয় হয়ে যাবি, নেতা কারা এলাকা টানতে পারবেন না। আর নির্বাচনের আগে নেতা স্যান্ডেল ছাড়া ঘুরবি এলাকা। এখানে বসে চা খাচ্ছে, ওখানে জানাজা হাজির, ওখানে মসজিদের সামনে, কথা কন না আপনারা? আপনি না ডাকলে আপনার বাড়িতে আসবি, রাস্তাঘাটে দেখালে আসসালামু আলাইকুম চাচা, শুনছিলাম চাচি ডায়াবেটিস কমছে না বাড়ছে, এমন কায়দায় খবর নেবে মনে হয় মায়ের পেটের ভাতিজে। কষ্ট পাচ্ছেন মনে হয়। এগুলো হলো লোক দেখানো নামাজ বাজান। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতারে মুসল্লি পাওয়া যায় না, আছে না নাই? এমনও মসজিদ আছে মজিমাকায় আজান দেয়, একায় নামাজ পড়ে, একজন মুসল্লি মসজিদে যায় না। এক বেচারা বিয়ে বাড়িতে বেড়াতে গেছে, ফজরে আজান হচ্ছে, চিন্তা করলে একটু যাই মসজিদে নামাজ পড়ি। মসজিদের গেটত যা দেখে তালা, কিন্তু কি হচ্ছে? আজান হচ্ছে। চিন্তা করে আজানের আওয়াজ আসে কোথা থেকে? এদিক ওদিক তাকায় দেখে ছোট্ট একটা মসজিদের সাথে ঘর। এইবার জানালে দিয়ে উকি মেরে দেখে হুজুরটাই মসজিদের ল্যাপের ভিতর শুতে থেকে আজান দিচ্ছে। কথা বুঝছি? এইবার আজান শেষে মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর কি ব্যাপার? এতদিন দেখলাম সারা জীবন হুজুরের দাঁড়িয়ে থেকে কি সুন্দর করে আজান দেয়, আর আপনি আজকে শুয়ে থেকে আজান দিলেন। হুজুর তখন বলতেছে, আমার উত্তর পরে, আপনি আগে উত্তর দেন, আপনি মানুষ না ফেরেশতা নাকি জিন? তখন বলতেছে, ভাই আমি উমুকের বাড়িতে আসছি, আমি এলাকার বিয়ে, আমি হাজি মানুষ, জামাতে সারা নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। তখন বলতেছে, ভাই মনে কিছু নেবেন না, আমি কয়েক বছর ধরে এই জায়গায় ইমামতি করতেছি, প্রথম 2-4 দিন মুসল্লি পাইলেও কয়েক বছর ধরে টানা ফজরে কোনো মুসল্লি আসে না, ওই জন্য আজকে একটু শরীরটা খারাপ ছিল, ওই জন্য ল্যাপের ভিতর শুয়ে থেকে কাম সারছি। তাহলে আপনি যদি মসজিদে না যান, হুজুরও ফাঁকি মারবি, কথা বল, আওয়াজ হবি, কিন্তু হুজুর সঠিক কায়দায় আজান দিবি না, কথা কোন ঠিক কিনা? এই জন্য বাজার শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, নবীজির জামানায় ফজরের নামাজের সময়ও মসজিদ কানায় কানায় পূর্ণ, জুমার নামাজের সময়ও মসজিদ কানায় কানায় পূর্ণ, কথা বল ঠিক কিনা? আর বাংলাদেশে জুমার 2 রাকাতের জন্য মসজিদ ভাঙা খালি বড়ই হচ্ছে, জুমার 2 রাকাত শেষ, আসরে আর মুসল্লি নাই, মাগরিব এসা ফজরে আর দুলে ভাইদের দেখা নেই। তাহলে বলেন জুমার 2 রাকাত খালি ফরজ, আর বাকিগুলো কি ফরজ না? তাহলে কেন পড়েন না? কিসে আপনাকে ধোঁকা দিল? কেন পড়তে যাচ্ছেন না বলেন? এই যুবক কেন যাচ্ছে না? জুমার 2 রাকাত নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এদের ঈমান যখন তখন যেতে পারে। আর যারা নামাজ না পড়ে পাক্কা ঈমানদার দাবি করে, আছে না? কয় নামাজ না পড়লে আমার ঈমান পাক্কা আছে। এই বেটা পাক্কা না, তোর ঈমান ফাঁকা। যে বলবে নামাজ না পড়লে আমার ঈমান পাকা আছে, কি সাইনাটাইজ দিয়ে পাকা করছো? হ্যাঁ, কি দিয়ে পাকা করছো? যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, নিজেকে পাক্কা ঈমানদার দাবি করবে, ওটা পাক্কা শয়তান। আপনি নামাজ পড়লে মালিক খুশি, নামাজ না পড়লে শয়তান খুশি, কথা কন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ আদায় করে আর বেঈমানের নামাজ পড়ে না। 5 ওয়াক্ত সালাত রবের বাধ্যতামূলক ওয়াদা, আল্লাহকে খুশি করার জন্য, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য 1 নাম্বার কাজ ফসলিলি রব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। কারা কারা আদায় করবেন 2 হাত তুলে মালিক একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, চিল্লায় বলেন আমিন। হাত না মানে এইবার বাজান গো আমার আল্লাহ বলেন, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া, ওসমান হাদির মতো কুরবানি হওয়া, কথা বলেন। যারা কুরবানি দিবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোশতের দিকে তাকায় থাকবে, অতএব হবে না, কিস্তি তুলে হলেও কুরবানি দেব।
এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না। নতুন মেয়ের বিয়ে দিলাম, জামাই বাড়িতে গোস্ত না বাড়লে মান সম্মান থাকবে না, এই নিয়তে কুরবানি দিলে হবে না। কুরবানি করা মানে কি খাওয়া না, কুরবানি করা মানে কি ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। নিজে না খাইয়া অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। তিনটা জিনিস খেয়াল রাখবেন। ও চাচা, ও চাচা, আজা 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 চাচা, ও চাচা, আরে কিসের পেশা? দোয়াটা করবে, দিবেন না এক্ষুনি দোয়া হবে। আজ এসে গেছি, বুঝতে পারছি আপনাদের অবস্থা খারাপ, মেলা বাজে, কষ্ট হচ্ছে আপনাদের। শোনেন শোনেন, তিনটা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির ওয়াজ ইমাম সাহেব করবে। এক নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? দুই নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দেওয়া হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন, হালাল উপার্জনের টাকা হওয়া লাগবে। তিন নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি 7 জন একটা গরু ভাগে কেনে, 4 জন দড়ি ধরে টানেন, পিছন থেকে 3 জন ঠেলেন, এমন দুর্বল গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গাভী জবাই করলে হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে। কথা ক্লিয়ার? এ কথা ক্লিয়ার? আর কোন অবস্থায় কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না, দেবেন না, দেবেন না, দিবেন না। প্রয়োজনে একা একটা ভেড়া দেন, ছাগল দেন, একলাই দেন। ওই চাচা, আপনি হজ করে এসে বেনামাজির সাথে ভাগে দিচ্ছেন মানে? কয় হুজুর ওরা বেনামাজি হোক, আমার নিয়ত সই আছে, আমার টাকা ভালো আছে, ওর মধ্যে আমার ভেজাল আছে, কি করবেন? ভেজাল ছাড়া মানুষ আছে হুজুর? আমার মতো পাক পবিত্র মানুষ আছে? কি মশান, আপনার মতো ফ্রেশ মানুষ নাই, তাহলে জোড়া দিয়ে কারফার দেওয়ার দরকার নাই, একলা এটা দেন। অনেকে হুজুর আমার কুরবানি কেনার সামর্থ্য নাই, হাঁস মুরগি ঘর জবকর্ম হবি। হাঁস মুরগি কুরবানি দেয়া জায়েজ নাই, যদি জায়েজ থাকতো আমরাও দিতাম, কথাকে বলছেন। তবে হ্যাঁ, কুরবানির দিনেও যদি কেউ হাঁস মুরগির গোস্ত খেতে চায়, কুরবানির দিনে হাঁস মুরগি জবাই করে গোস্ত খাওয়া যাবে, কিন্তু এটাকে কুরবানি বলা যাবে না। ঠিক আছে তো? ইনশাল্লাহ গোস্ত খাইতে চাইলে ওই দিনও হাঁস মুরগি জবাই করে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি শোনেন, ভালো মানুষ নাই, নামাজি নাই, ভালো মানুষ নাই, সুদেরু, গাজারু, মাদারু, জুয়ারু, ভালো লোক পাচ্ছেন না, ভাগ দেওয়ার দরকার নাই। চাচা আমার কথাটা শুনে যান, চাচা মিচ্ছেন, আমার কথাটা শোনেন চাচা। 15,000 20,000 টাকা দিয়ে একটা ছাগল কেনেন, 20,000 টাকাতে ছাগল হবি না? তুমি কি আফ্রিকার জঙ্গল যাচ্ছ নাকি ছাগল কিনবে? 20,000 টাকাতে বলে ছাগল হবে না চাচা, এটা কথা? চাচা কখন কান দিচ্ছেন বারে, চোখ মোছেন? বেগম খালেদার কথা শুনে কান দিচ্ছেন? দেখেন, দেখছেন চাচার চোখ দিয়ে পানি আছে, চাচা নিজেও জানে না। এগুলো মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, কথা কন? আবেগ বেশি, আবেগ বেশি। আবারে চাচা 15-20,000 টাকার একটা ছাগল কেনেন, আপনার নিয়ত সহি, টাকা হালা, আপনি নামাজি, বাস কুরবানি জবাই করেন। আল্লাহ বলেন ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে কয় লাখ টাকার গরু দিলি, ছাগল দিলি, ওইটা আমি দেখি না। তোর নিয়ত সহি, টাকা হালাল, তুই নামাজি, তোর অন্তর ঠিক, তোর অন্তরে যদি তাকওয়া থাকে, আমি আল্লাহর ভয় থাকে, তোর অন্তরে যেটা আছে আমি আল্লাহ সেটাকে কবুল করব। আপনার অন্তরে যদি সব ঠিকঠাক থাকে, আপনার ছাগলের রক্ত জমিনে পড়ার আগে আরশের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ওই হাবিল কাবিলের মতো আগুন এসে পোড়ায় দিবে, ওই সিস্টেম যদি থাকতো, কত হাজি কত হুজুরের কুরবানি পড়ে থাকতো খালি টাকা ভেজাল থাকার কারণে। এ কথা কয় না? আল্লাহ লজ্জা থেকে বেঁচে দিছে। সকালবেলা মুখ দেখাতে পারতেন না যে উমুকের কুরবানি এখনো পড়ে আছে, তাহলে আল্লাহ বাস আছে না? এখন খালি জব করবেন না, খাবেন, একলা খাবেন, ফকির মিসকিন গরিব দুঃখী মানুষকে দিয়ে খান,
প্রতিবেশী মশলা বাইটা আদা রসুন বাইটা বসে আছে আর আপনি একাই খায়া। হ্যাঁ, শাহজাদপুর বাজারে করছেন দোকানদার যে দোস্ত একটা আরসি দি ঠান্ডা দি, আজকে কুরবানির গোস্ত খেয়েছি সেই শ্বাস, অথচ আপনার প্রতিবেশী মশলা বাইটা বাচ্চাদেরকে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, তাদের ঘরে 2-4 টুকরে পৌঁছাইতে পারলে না। আপনি কিসের কুরবানি দাতা? আগে আশেপাশে প্রতিবেশী যারা দেয়নি ওদের মুখে আগে গোস্ত তুলে দেয়। আপনি খালি ফ্রিজে ভরান, ফ্রিজে ভরান। এই রে কুরবানি দাতা, জীবনে আর ফ্রিজে গোস্ত কিনে রাখেনি, সব কুরবানির গোস্ত রাখা লাগে। এই কুরবানির গোস্ত ওই কুরবানি পর্যন্ত নিয়ে যাওয়ার কন্ট্রাক্ট দিছে বউ। 6 মাসে যান বাজারের কথা মুখত তুলিস না, আছে না? নাই বাজার বাঁচানোর ধান্দায় কুরবানি দিয়েছেন। অনেকে আবার বড় গরু কেনে ছেলে মেয়ের বিয়ে বাড়ি দেওয়ার জন্য। বদমাইশি আল্লাহর সাথে করেন নাকি? বিয়ের আর নিয়ত আর কুরবানি নিয়ত এক জায়গা? তা কি বড় গরু দিলেন কি নিয়ত কি? ওই 15 কেজি গোস্ত দিয়ে বিয়ে বাড়ি দিবেন? আল্লাহ হেদায়েত দান করুন। চিল্লা কোন আমিন। শেষ কথা বাজান, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকালের বংশ বলে কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবুল হাবুদ বা সাইবাব ওদের বংশে বাতি জানার কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়েছি, এজন্য কষ্ট নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বলুন আল্লাহু আকবার। এদিক খেয়াল করেন, আজকে পুরো পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ভালো করে শোনেন, ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে দেয়ালে কার্টুন টাঙাচ্ছে, নাকটা বেঁকা করিয়া, মুখে কয়েকটা দাড়ি লাগায়, বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজুবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার কোন, আরেকটু জোরে কোন। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? সমাজের নেতারা মিথ্যা না বললে রাজনীতি জমে না, কথা কন। মিথ্যা ছাড়া ওরা রাজনীতি করতে পারে না, মিথ্যা ছাড়া জনগণের সমর্থন নিতে পারে না। আর আমার নবী 63 বছরের জিন্দেগিতে একটিও মিথ্যা কথা বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। কষ্ট হচ্ছে যুবক? মেসি রোনালদো ওদের মতো চুল কাটো। এই বেটা, ওরা খ্রিস্টান রে, ওরা জাহান্নামে যাবে, তোরেও নিয়ে যাবে। তোমার আমার মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের জীবনের ভিতরে হলেন আপনার আমার মডেল, আদর্শ। নবীর স্টাইলে চুল কাটতে হবে, কথা বলেন। তাহলে মেসি রোনালদোর স্টাইল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইল? নবী হলেন আপনার আমার মডেল, আদর্শ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সবাইকে আশিক রাসূল হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।